ফোনে 15% চার্জ নিয়ে মনে শান্তি আর চোখের তৃপ্তি দুটোই করেছি সাদা পাথরে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা আপনাদের? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আরো একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। ওয়েলকাম টু মাই ব্লগ। সুপার 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 ইন্টারেস্টিং একটা ব্লগ, চলো আমরা মিলেমিশে দেখি। আর আমার ব্লগগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই পেজটা লাইক কমেন্ট ফলো করে দিবা, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে চলে যায়। ব্লগে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আমরা শাহজালাল শাহপরান থেকে একদম সাদা পথে চলে এসেছি, মানে ভোলাগঞ্জে। এখানে আসার পরে ফার্স্ট অফ অল তোমাকে একটা নৌকা ভাড়া করতে হবে, তোমাদের সাদা পাথর নিয়ে যাবে, মানে এই গাংটা পার করে। তো আমরা যেহেতু 9 জন ছিলাম, গোটা একটা মানে নৌকা আমাদেরই লাগছে। সো আমরা একা নৌকা নিয়ে রাজত্ব করে যাচ্ছিলাম, একের পর এক ভিডিও নিচ্ছিলাম একজন একজন করে। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার প্রকৃতি ভীষণ ভালো লাগে, এই জন্য আমার এখানে আসা। তো এখানে নামার পর থেকে ওই যে ইন্ডিয়ার যে পাহাড় গুলো আছে না, মেঘের মধ্যে দিয়ে মনে হচ্ছে উকি দিচ্ছে, কি যে শান্তি লাগতেছে। আমার ওইগুলো ভিডিও করে মেমোরি ফুল করে ফেলছি। তো আগে থেকেই জানতাম যে ভিডিও করতে করতে ফোনে চার্জ শেষ হয়ে যাবে। তো এখানে যখন আমি ভিডিওগুলো করতেছিলাম তখন মনে হয় 15% চার্জ ছিল। তো আশেপাশে অনেক ট্রাই করেছি যে ফোনটা 15% থেকে মানে 50% চার্জ করা যায় কি না, তবে না পারার কারণে আমরা ক্যামেরা দিয়ে অনেকগুলো পিকচার ক্লিক করেছি, যেহেতু ফোনে চার্জ ছিল না। তো ফোনে 15% চার্জ নিয়ে একটু একটু ভিডিও ক্লিপস নিয়েছি। কি করব বলো, এই সৌন্দর্য তো মুখে ব্যাখ্যা করা সম্ভব না। যেন এক অন্যরকম অনুভূতি, একটুখানি সুখ। মানুষ এত হাজার মাইল দূর থেকে শুধু এইটা দেখার জন্য আসে যে প্রকৃতি কত সুন্দর আর আল্লাহর সৃষ্টি, মাশাআল্লাহ। তো অলিপুর থেকে আমাদের ওখানে যাইতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। যারা ঢাকা থেকে এসেছে কিংবা অন্যান্য জেলা থেকে, তাদের কতখানি স্ট্রাগল করতে হয়েছে এই সৌন্দর্যটা দেখার জন্য। তো এই পাহাড়ের উপর দিয়ে যে মেঘগুলো চলে যাচ্ছিল, এই যে কি সুন্দর ছিল, মানে আমি এখনো মানে ট্রমাটাইজে আছি যে এত সুন্দর একটা জায়গা থেকে ঘুরে এসেছি। তো আমার খুব করে ইচ্ছে ছিল এখানে গোসল করব, কিন্তু সাব্বির আমাকে নামতে দেয়নি। তবে অনেক মানুষ ছিল বা অনেক মহিলারা ছিল যারা গোসল করেছে, এখানে চেঞ্জিং রুমও ছিল। তো মন ভরেছে, চোখের তৃপ্তি লেগেছে, এতে আমি অনেক বেশি হ্যাপি ছিলাম। এত সুন্দর একটা জায়গা আমি নিজে চোখে দেখতে পেরেছি, এতে আমি অনেক অনেক বেশি হ্যাপি ছিলাম। তো এই ভোলাগঞ্জ থেকে আমরা লাতারগুল যাব নেক্সট ডেস্টিনেশন। তো আমার ফোন একদমই চার্জ ছিল না, তার জন্য আমি রাস্তার ভিডিওগুলো নিতে পারি না, কিন্তু অনেক বেশি সুন্দর ছিল রাস্তাগুলো। আর মাঝে মাঝে তো নৌকা খেলা হচ্ছিল। তো আমি সবসময় ফোনে বা টিভিতে দেখেছি যে নৌকা প্রতিযোগিতা হয়, তো আজকে নিজে চোখেও দেখেছি। তো অনেক কিছু দেখেছি, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। তো লাতারগুলি নেমে আমি আগে ফোন চার্জ করেছি তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার জন্য। তো আজ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা যাবে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটা কিন্তু লাতারগুলের।